তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা 24-এর সমাধান। অনুচ্ছেদটি পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর বলি। এটা গ, এটা ঘ এর উত্তর। তাহলে আমরা প্রথমে এই গ এর সমাধান করব। তারপরে ঘ, এটা 2025 সালের বই, তৃতীয় অধ্যায়ের। তো আমরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তাহলে আমরা এটি লিখে নেব। এখানে বলেছে অনুচ্ছেদ পড়ে প্রশ্নগুলো উত্তর দাও। তার মানে কি, এখানে যে অনুচ্ছেদটি আছে আমরা এটি পড়ে এর উত্তর লিখব। আমরা এর মধ্যে উত্তর পেয়ে গেছি, দাগ দিয়ে রেখেছি, সেটা আমরা এখন লিখে দেখাবো যে বঙ্গবন্ধু কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। তো চলো আমরা 1 নম্বরের সমাধান করি। তো খাতায় আমরা লিখে নিই 1। তো আমরা লিখব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু 9 ধৈর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান 1920 সালে ফরিদপুর জেলার ফরিদপুর রয়রশি পয়রশুর ফরিদপুর, এখন এখানে লিখব ফরিদপুর জেলার, জেলার গোপালগঞ্জ, গৌকারে গো, পয়াকারে পা, গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া, টয়রশু উময়গরশি টুঙ্গি, টুঙ্গিপাড়া গ্রামে, গৈরফলা আকার মেকরিমে গ্রামে জন্মগ্রহণ করেন। করেন। তো আমাদের 1 নম্বর কমপ্লিট। এখন চলে যাব 2 নম্বর পয়েন্ট। তিনি কোন কলেজে পড়াশোনা করতেন? তো আমরা 2 নম্বর এখন লিখব। পয়েন্ট 2, তিনি কোন কলেজে পড়াশোনা করতেন? লিখব তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন। এই যে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন। এখন পয়েন্ট 3, তিনি বলেছে তিনি কত সালে 6 দফা দাবির কথা বলেন? তাহলে আমরা পয়েন্ট 3 লিখব তিনি 1966 সালে 6 দফা
ছয় দফা দাবির কথা বলেন। দাবির কথা বলেন। বল একেলে দন্তে না বলেন। তাহলে আমাদের পয়েন্ট 3 কমপ্লিট। 1 2 3 কমপ্লিট। এখন আমরা দেখব ঘয়ের সমাধান। ওপরে অনুচ্ছেদটুকু পড়ে নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি। 1 2 3। তাহলে আমরা অনুচ্ছেদটি পড়ে তার অবদান লিখব 1 2 3 হিসাবে। এটা হচ্ছে ঘয়ের 1। তার অবদান লিখব। তিনি শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আন্দোলন শুরু করেন আছে পয়েন্ট 1। এখন পয়েন্ট 2 আমরা লিখব। পয়েন্ট 2 আমরা লিখব 1971 সালে 7ই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এটা হচ্ছে 2। 3 নম্বর পয়েন্ট আমরা লিখব। এখন 3 নম্বরে লিখব স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করেন। তো এটাই হচ্ছে সমাধান। 1 2 3 এর সমাধান। 1 2 3 এর সমাধান স্ক্রিনশট নিয়ে নাও। তো আজকে আমার তো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।